السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله جرب لا إله لا إله। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার মায়ার নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তুমি তোমার হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের তৃতীয় জুমায় আল্লাহ রাব্বুল আমিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইর আমার, আলোচনা করতেছিলাম যে
আজ মাহে রমজানের তৃতীয় জুমা, যেহেতু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি আনা হয়েছে যে আল্লাহ নবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি আনা হয়েছে যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য মাহে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। নবীজি এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য মাহে রমজানের দ্বিতীয় 10 দিনও ইতিকাফ করলেন। আমার ভাইয়ের আমার, নবীজি যে তাঁবুতে অবস্থান করছিলেন, তুর্কির তাঁবুত, আল্লাহ নবী সকালে প্রথম দশকে ইতিকাফ শেষ হয়ে গেছে, দ্বিতীয় দশকে ইতিকাফ শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সকালে তখন তাঁবুত থেকে মাথাটাকে উঁচু করে সাহাবায়ে কিরাম উদ্দেশ্যে বলতেছিল, সাহাবায়ে কিরামরা তোমরা আমার আহ্বান শোনো। আমি প্রথম মাহে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। একজন ফেরেশতা আমার কাছে আজ রাতে আসছে, আমাকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরকে পেতে হলে মাহে রমজানের শেষ 10 দিন আপনি ইতিকাফ করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আমাকে বলল, যদি লাইলাতুল কদরকে পেতে চান তবে তো মাহে রমজানের শেষ 10 দিন আপনি ইতিকাফ করতে থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদরের রজনী আমাকে দেখানো হয়েছিল। এই হাদিসটি যেই সাহাবা বর্ণনা করেন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে 21 তারিখ সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইতিকাফ করতেছিলেন, আল্লাহ নবীকে দেখেছি 21 তারিখ সকালবেলা আল্লাহ নবীর কপাল মুবারকে কাদা মাখা। তৎকালীন সময় নবীজি যে মসজিদে অবস্থান করছিলেন, সে মসজিদে খেজুরের পাতা থাকার কারণে, মসজিদের উপরে খেজুরের পাতা থাকার কারণে ছিদ্র দিয়ে বৃষ্টির পানিগুলো মসজিদের ভিতরে পড়েছিল, আর মসজিদের ভিতরে অংশ কাদা কাদা হয়ে যায়। তখন আল্লাহ নবী যখন সিজদা দিয়েছিলেন, সিজদা অবস্থায় নবীজির কপাল মুবারকে কাদা লেগেছিল। হাদিসটা যিনি বর্ণনা করেন তিনি বলেন যে 21 তারিখ রমজানের 21 তারিখ সকালে নবীজির কপালে কাদা মাখা পানি দেখেছি আমি। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানান যে যদি কোনো ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে তাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করাকেই কি বলা হয়? ইতিকাফ বলা হয়। আমার ভাইরা, ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আর একটা হলো
সুন্নাত ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। যখন আল্লাহর কোন বান্দা যখন কোনো কাজের উপর মান্নত করে ফেলেছে, কোনো কাজের উপর মান্নত করে ফেলেছে, আল্লাহ আমার ওই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমি এতদিন ইতিকাফ থাকবো, ইতিকাফে বসবো। আর ওই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, নিয়ত করার কারণে আর কাজটা সম্পূর্ণ হওয়ার কারণে তার উপর অতদিন ইতিকাফ ওয়াজিব হয়ে গেল। বাকি বলল, কেউ বলে দিল আমি আমার উপরে এতদিন ইতিকাফ ওয়াজিব করে নিয়েছি, কোন কাজের বিনিময় নয়। কি বললো যে আমি এতদিন ইতিকাফে বসবো, এই নিয়ত করার কারণে তার উপর অতদিন ইতিকাফ ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, দ্বিতীয় হলো সুন্নাত ইতিকাফ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসের শেষ 10 দিন যে ধারাবাহিক ইতিকাফ করেছেন, এই ইতিকাফটা হলো সুন্নাত ইতিকাফ। আল্লাহ নবী মাহে রমজান মাসে পুরো রমজান ইতিকাফ করতেছিলেন। ফেরেশতা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম অংশ নয়, দ্বিতীয় অংশ নয়, আপনি শেষ অংশে আপনি তালাশ করুন, আপনি লাইলাতুল কদরকে পেয়ে যাবেন। ওই তখন থেকে নবীজি মাহে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে আসছেন। আর ওই ইতিকাফটা হলো সুন্নাত ইতিকাফ। আমার ভাইয়েরা আমার, তৃতীয় নম্বর হলো নফল ইতিকাফ। আপনার যখন মনে চাবে আপনি তখন নফল ইতিকাফ করতে পারবেন। সারাটা জীবন যদি নফল ইতিকাফ করতে চান, আপনি সারাটা জীবন নফল ইতিকাফ করতে পারবেন। আমার ভাইরা আমার, এটা মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা ইবাদত করে, বান্দার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রে ইবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে প্রত্যেকটা দিন রাত্রে 10 লক্ষ জাহান্নামের কয়েদিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, যখন রমজান মাসে জুমার দিন চলে আসে, জুমার দিন আসার কারণে এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঘন্টায় 10 লক্ষ জাহান্নামের কয়েদি, শাস্তিপ্রাপ্ত জাহান্নামের কয়েদিকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে স্থান দিয়ে দেন। শুধু তাই নয়, মাহে রমজান মাসে 1 তারিখ থেকে নিয়ে 29 তারিখ বা 28 তারিখ পর্যন্ত যতগুলো আল্লাহর বান্দাকে, যতগুলো জাহান্নামের শাস্তিপ্রাপ্ত কয়েদিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাহে রমজান মাসের শেষ রজনীতে আল্লাহ তাআলা এই পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মুবারক মাস, দামি মাস, যে মাসের তুলনা হয় না, ঠিক কিনা আমার ভাইরা আমার? মাহে রমজান মাস এমন মাস যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা মাহে রমজান মাসে সহিফাগুলো নাজিল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফাগুলো নাজিল হওয়ার 700 বছর পর 6 রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, তাওরাত কিতাব নাজিল হওয়ার 500 বছর পর আল্লাহ তাআলা 12ই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবুর কিতাবকে নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। জাবুর কিতাব নাজিল হওয়ার 1800 রমজান আল্লাহ তাআলা ইনজিল কিতাবকে নাজিল করেন। ইনজিল কিতাব নাজিল হওয়ার 620 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান মাসের 27 তারিখে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেন। তাহলে বুঝে নিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব সহিফা নাজিল হয়েছে রমজান মাসে, আর তাওরাত কিতাবকে আল্লাহ নাজিল করেছেন 6 রমজানে। আল্লাহ তাআলা জাবুর কিতাবকে নাজিল করেছেন 12ই রমজানে। আল্লাহ তাআলা ইনজিল কিতাবকে নাজিল করেছেন 18ই রমজানে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন 27 রমজানে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমজান মাস এত মুবারক, এমনি এই মাস তো আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি মাস। আমার ভাইয়ের আমার, যে মাহে রমজান মাস এমন মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর খুতবা দেওয়ার জন্য তিনি আসলেন। সাহাবায়ে কিরাম অবস্থান করতেছিল মসজিদের ভিতরে। এখন আল্লাহ নবী যখন মসজিদের প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজির মুখ থেকে বের হয়ে গেল আমিন। যখন নবীজি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজির মুখ থেকে বের হয়ে গেল আমিন। যখন নবীজি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজির মুখ দিয়ে বের হয়ে গেল আমিন। নামাজ কমপ্লিট। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কখনো আপনাকে আমিন বলতে শুনি নাই, এরকম করতে দেখি নাই। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরামেরা শোনো, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছে। জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, তার গুনাহ সে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি শেষ হয়ে যাক। আর জিবরাইল আমিনের কথার সাথে আমি বলে ফেলেছি আমিন। তাই হবে। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, আর সে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যার মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, উভয়ের মধ্যে যে কোনো একজন দুনিয়ার মধ্যে জীবিত আছে, মা বাবার সেবা করে জান্নাত উপার্জন করতে পারলো না, যে বান্দা মা বাবার সেবার মাধ্যমে, মা বাবার খেদমতের ভিতর দিয়ে জান্নাতকে উপার্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন আমিন। এই জন্য তো বলা হয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
হ্যাঁ বান্দা, এই মা এই বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবারে ভালোবাসো, আল্লাহ জান্নাত পেয়ে যাওয়া যদি সে দোয়া দিয়ে দেয়। মা বাবার ভালোবাসবা না, যতই তুমি আমল করনেওয়ালা হও না কেন, তোমার কোনো আমল আমার মাওলার কাছে পৌঁছাবে না। আমার ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফের জন্য মসজিদের মধ্যে গমন করলো, আর ইতিকাফকারী যখন ইতিকাফে বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। নেকি করনেওয়ালা, আমল করনেওয়ালা ব্যক্তির ন্যায় তার আমলনামায় আল্লাহ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করবেন, গভীর মনোযোগ, হাদিসটা নিয়ে আনা হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের মধ্যে ইতিকাফ করতেছিলেন। কে? নবীর চাচাতো ভাই আব্বাস, তিনি মসজিদের মধ্যে ইতিকাফ করতেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ইতিকাফ করতেছিলেন। ইন্দিমান টাইমে একজন লোক আসিয়া হাজির হয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে লোকটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকটে বসে পড়লেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার কি হয়েছে? আপনাকে খুব পেরেশানি মনে হচ্ছে। ও ভাই, আপনার কি হয়েছে? আপনাকে বড় পেরেশানি মনে হচ্ছে। লোকটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে হাতটা উঠায় দিলেন। কবরের দিকে হাতটা ওঠায় ইশারা দিয়ে জানাইতেছে, ওই নবীজির কবরের দিকে হাত দিয়ে আমি বলতেছি, ওই নবীর কবরের কসম দিয়ে বলতেছি, একজনের কাছে ঋণী আছি, আমি ঋণ পরিশোধ করার টাকা পয়সা আমার কিছু নাই। আমি ঋণী আছি, ঋণ পরিশোধ করার মতন কোনো কিছু আমার কাছে নাই। এই জন্যই বড় চিন্তিত, বড় পেরেশানি। নবীজির রওজার দিকে হাতটা উঠায় দিলেন, নবীজির রওজার দিকে হাতটা ইঙ্গিত দিয়ে জানাইলেন, ওই রওজাওয়ালার কবরের কসম দিয়ে বলতেছি, এই ঋণ পরিশোধ করার সামর্থ্য আমার কাছে নয়। আল্লাহ নবী চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানাই দিলেন, ভাই আমি আপনার জন্য কি করতে পারি? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন। আমার ভাইয়েরা আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হয়ে গেল। যখন জুতাটা পরতেছিলেন তখন লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী চাচাতো ভাই আব্বাস, আপনি বুঝি ইতিকাফের কথা ভুলে গিয়েছেন?
আপনি তো ইতিকাফে বসেছেন, আপনি বুঝি ইতিকাফের কথা ভুলে গিয়েছেন? না না, আমি ইতিকাফের কথা ভুলি নাই, বেশি দিন আগের কথা নয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোন ব্যক্তি তার আপন ভাইয়ের খেদমত করার জন্য, উপকার করার জন্য একটু চলাফেরা করবে, একটু হাঁটাহাঁটি করবে, এই হাঁটাহাঁটি করা 10 বছর ইতিকাফ করার চাইতে বেশি ফায়দা। সুবহানাল্লাহ। যখন কোন ভাই তার অন্য ভাইয়ের উপকারের জন্য, ইকরামের জন্য একটু হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে, আর এই চলাফেরা করা 10 বছর ইতিকাফ করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য, আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য, আল্লাহ তাআলাকে রাজি রাখার জন্য একটা দিন ইতিকাফ করলো, আর এই একটা দিন ইতিকাফ করা তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশির জন্য একটা দিন ইতিকাফ করলো, আর এই একটা দিন ইতিকাফ করা তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার 3 খন্দকের দূরত্ব কতটুক সীমা? জমিন আর আসমানের মাঝে যতটুক দূরত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একদিন ইতিকাফে বসে, তার মাঝে আর জাহান্নামের মাঝে এর চাইতে বেশি দূরত্ব আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার আল্লামা শারানি রহিমাহুল্লাহ তাআলা নবীজির কথাকে নকল করে তার কিতাবে তিনি লেখেন, যখন কোন বান্দা একটা দিন ইতিকাফ করলো, সে যেন 2টা কবুল হজ এবং 2টা উমরা সওয়াব পাইল। সুবহানাল্লাহ। যখন কোন বান্দা কিছু সময় বলতে মাগরিব থেকে নেশা পর্যন্ত ইতিকাফ করলো, অল্প সময় যখন কোন বান্দা ইতিকাফ করলো, আর এই অল্প সময় ইতিকাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা মহল তৈরি করে দিবেন। এখন ইতিকাফ কাকে বলে? ইতিকাফ বলা হয় যখন কোনো ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবে, ওটাই ইতিকাফ। আমার ভাইয়ের, আমার মসজিদে প্রবেশ করেছে মাগরিবের নামাজের পরে, আর সে ইতিকাফের নিয়তে প্রবেশ করলো, মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত সে অবস্থান করলো, এই সময়টু ইতিকাফ হিসেব গণ্য হয়ে যাবে। আর যে ব্যক্তি এই পরিমাণ ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি মহল রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, আজকে হলো মাহে রমজান মাসের 16 রমজান। আগামী মঙ্গলবার 20 রমজান, অর্থাৎ আমাদের ইতিকাফে বসতে হবে সোমবার মাগরিবের নামাজের আগে ঢুকতে হবে। আসর নামাজের পরে মাগরিবের আগে মসজিদে অবস্থান করতে হবে, কেন রাত আগে আসে। এজন্য মঙ্গলবার হলো 20 রোজা। অতএব যদি আমরা ইতিকাফ করব, তাহলে আমাদের ঢুকতে হবে সোমবার
আসর নামাজের পরে মাগরিবের আগে, সূর্য ডুবে যাওয়ার আগে মসজিদে অবস্থান করতে হবে। এজন্য ভাইয়েরা আমার, আমরা যারা ইতিকাফে বসার জন্য নিয়ত করব, সময় 4 দিন আছে, এর মধ্যে আমরা ইনশাআল্লাহ নিয়ত পাকা করে ফেলবো। আর যে ব্যক্তি ইতিকাফে বসবে তার তো ফায়দা অতুলনীয়, যার কোনো সীমা নেই। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে, দুনিয়া নিষ্পাপ করে মসজিদ থেকে বের করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মহল্লা থেকে সর্বনিম্ন একজন এতে করে বসতেই হবে। কারণ যদি কোনো ব্যক্তি এই মহল্লা থেকে একজন ইতিকাফে বসে, তাহলে এই মহল্লার সমস্ত মানুষ গুনাহ থেকে হেফাজত থাকবে। আর যদি এই মহল্লা থেকে একজন মানুষ ইতিকাফে না বসে, তাহলে আমরা সবাই গুনার ভাগীদার হয়ে যাব। এই জন্য ভাইয়েরা আমার, আমরা কেউ পারলে একদিনে বসতে পারি, কেউ 3 দিন বসতে পারি, কেউ 10 দিন করতে পারি। হ্যাঁ, কোনো সময় নির্দিষ্ট করা হয় নাই। তবে সুন্নাত হলো যে মাহে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাত, রাসূলের সুন্নাত। রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাত পেতে হলে মাহে রমজান মাসের ধারাবাহিকভাবে 10 দিন ইতিকাফ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত পড়ে কাবলা জুমা তারিখা সুন্নাত পড়ে নিন।